নাটোরে নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক সেলিম রেজার বিরুদ্ধে একাদশ শ্রেণীর এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠছে। সোমবার সকালে কলেজের উপাধ্যক্ষ বরাবর লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী ওই শিক্ষার্থী। জানান, প্রভাষক সেলিম রেজা কলেজের শিক্ষকতার পাশাপাশি নিজস্ব কোচিং সেন্টারে পড়ান। সেখানেই পড়তে যেতেন অভিযোগকারী শিক্ষার্থী। বিভিন্ন সময়ে কুপ্রস্তাব দিতেন শিক্ষক সেলিম। তাতে রাজি না হওয়ায় একাদশের বার্ষিক পরীক্ষায় অকৃতকার্য করার ভয়ও দেখাতেন। রেজাল্ট থেকেই যে আমার এই ঘটনার সূত্রপাত সেরকমটা না। সেলিম রেজা স্যার উনি আমাকে বারবার কুপ্রস্তাব দিতেন, আমাকে ওনার বাসায় দেখা করতে বলতেন। যখন আমি ওনার কুপ্রস্তাবগুলো ডিনাই করতে শুরু করি, উনি আমাকে ভয় দেখান, উনি আমাকে হেনস্থা করার জন্য ভয় দেখান। উনি আমাকে এটাও বলেন যে তুমি পরীক্ষায় কৃতকার্য হতে পারবে না। সেই মোমেন্টে আমি এইটাকে অতটাও সিরিয়াসলি নিই নেই। বাট বৃহস্পতিবার যখন রেজাল্ট পাবলিশড হয়, আমার বাংলায় সিকিউতে কোনো মার্কস আসেনি। পরে আমি ওনাকে ফোন দিলাম যে আমার স্যার মার্কস নেই, আমি এখন কি করতে পারি। স্যার আমাকে দেখা করতে বললেন ডিপার্টমেন্টে। দেখা করার পর উনি রোল নাম্বার এগুলো লিখিয়ে নিলেন। পরবর্তীতে যখন আমি বিকালে ওনার প্রাইভেটে গেলাম, উনি আমাকে বাজেভাবে হ্যারাস্ট করলেন, উনি আমাকে ব্যাড টাচ করলেন। আর উনি আমাকে এইটা বললেন যে তুমি যদি কালকে আমার সাথে দেখা করো, পরবর্তী কর্মদিবসে সকাল 10টার মধ্যে আমি তোমার মার্কসটা ঠিক করে দিব। এক পর্যায়ে এসব ঘটনা জানান যৌন নিপীড়ন বিরোধী সংগঠন সাইবার টিনস ফাউন্ডেশনকে। সোমবার ঢাকা থেকে সাইবার টিনসের সদস্যরা উপস্থিত হন সেলিম রেজার কোচিং সেন্টারে। মোবাইল ফোন চেক করে আরও অনেক শিক্ষার্থীর সাথে আপত্তিকর মেসেজ দেওয়ার প্রমাণও মেলে। আমরা তরুণ প্রজন্ম সকলে মিলে স্যারের কাছে যাই, তার ফোন চেক করি এবং দেখি সে বিভিন্ন মেয়েদের সাথে, বিভিন্ন ছাত্রীদের সাথে অনৈতিক বিভিন্ন মেসেজ দেয়, যেটা একজন শিক্ষক হিসেবে কোনোভাবেই কাম্য না। আমরা আজকে অভিযোগ একটা দিয়ে গেলাম এবং আমরা প্রশাসনকেও জানাচ্ছি। তো এটা একটা বিচার হবে এবং আপনাদেরকে ধন্যবাদ পাশে থাকার জন্য। দেখতে পাই স্যারের ডিভাইসে তার যে মেসেজগুলো সে দিয়েছিল, সেই মেসেজগুলোর সত্যতা আমরা পেয়েছি এবং তার কাছে আরও 2-3টা ডিভাইস আছে। এইগুলা আসলে যখন প্রশাসন ফরেন্সিক করবে, আরও প্রমাণগুলো আসলে ধীরে ধীরে বেরিয়ে আসবে। ঢাকা থেকে সাইবার ক্রাইম নামে একটা টিম যারা কাজ করে সাইবার ক্রাইমের সাথে, তারা আছে। তো আমাদের কাছে অনেক স্যারের নামে রিপোর্ট ছিল, কিন্তু মানে প্রুফ ছিল না, তথাকথিত যে প্রুফটা লাগবে সেটা ছিল না। শিক্ষক তো কোনো প্রশ্নই আসে না হ্যারাসমেন্ট করার। এখন যে হ্যারাসমেন্টটা করছে, এখন ওই মেয়েটা হচ্ছে তার সৎ ইচ্ছায় এবং সে একজন প্রতিবাদী মেয়ে হিসেবেই সে এখানে এসে এই কমপ্লেনটা করতে পারছে। এই ঘটনায় স্থানীয়দের মাঝে উত্তেজনা বিরাজ করছে। এমন ন্যাক্কারজনক ঘটনার নিন্দা জানান তারা। বিচার দাবি করেন অভিযুক্ত শিক্ষকের। তো শিক্ষকদের বিরুদ্ধে যখন এই ধরনের অভিযোগের কথাগুলো উঠে আসে এবং সেগুলো প্রমাণসহ উঠে আসে, তখন এটি অবশ্যই দুঃখজনক বিষয়। আমাদের দাবি এই সমস্ত ঘটনার যারা অভিযুক্ত তাদেরকে দ্রুত অপসারণ করা হোক এবং শিক্ষাঙ্গনে পড়াশোনার সুষ্ঠু পরিবেশ এবং আস্থা ফিরিয়ে আনা হোক। তো এই ক্ষেত্রে আমরা যারা অভিভাবক তারা আতঙ্কিত, কারণ আমরা আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাই মূলত তাদের উপরে ভরসা করি। তো তারা যদি এই জায়গাটা নষ্ট করে, তাহলে আমাদের আস্থার জায়গা তো থাকে না। আর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আব্দুল বারী মির্জা জানান, সেলিম রেজার বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়েছেন। তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। মেয়েদেরকে একটু হ্যারাসমেন্ট করা বা এই জাতীয় বিষয়ে আমরা অভিযোগ পেয়েছি। এই অভিযোগের আমরা সুষ্ঠু তদন্ত করব। আমাদের যে বিভাগীয় যে প্রসিডিউর যেগুলো আছে সেগুলো আমরা যথাযথভাবে নিশ্চিত করবো ইনশাআল্লাহ। আমার কোনো বক্তব্য নেই। এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি অভিযুক্ত প্রভাষক সেলিম রেজা। বর্তমানে সেনাবাহিনীর সদস্যরা থানা হেফাজতে নিয়ে গেছেন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।